তেলাওয়াত করে কোরআন হাদিস থেকে কথাগুলো চুপচাপ শুনুন। ভয় আল্লাহ না করে কি ভয় আল্লাহ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। চুপচাপ শুনুন। উনি বসে আছেন, জিবরিল আমিন বলছে, আদম তোমাকে কিছু কলমা শিখাচ্ছি। কি কলমা? তো উনি আল্লাহর দরবারে হাত উঠিয়ে, এই হাদিসটা আপনি পাবেন কোরআনের তাফসীরে। এবার বলছি, ইমামে তিবরানি, হাকিমুল আবু নাঈম এবং বায়হাকী আসতে এই মসলাটা, এই হাদিসটা কোরআনের ব্যাখ্যা পাবেন কোন কিতাবে? ইমামে তিবরানি, তিনি তিনার কিতাবে তিবরানি শরীফে বলছেন, এবং আবু হাকিম নাঈমি তিনার কিতাবে বলছেন, এবং ইমামে বায়হাকী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমরা হযরত সাইয়্যিদিনা আলী আলাইহিস সালাম থেকে riwayat পেয়েছি। উনি বর্ণনা করেছেন কি যে আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করেছিলেন, আসআলুকা বিহাক্কি আলে মুহাম্মাদিন তাগফির লি। কি বললেন? আসআলুকা বিহাক্কি আলে মুহাম্মাদিন তাগফির লি। হে আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, 3000 বছর আমি কান্না করলাম, গন্ধমের পরিত্রাণ পাইলাম না। আমাকে জিবরিল শিখাইয়া দিল যে তুমি এই নামের ওসিলা দাও। তো জিবরিল আমিন কি কালেমা দিয়েছিলেন? হযরত সাইয়্যিদিনা আদম পয়গম্বর দোয়া করছে, আসআলুকা বিহাক্কি আলে মুহাম্মাদিন তাস্তাগফির লি। হে আল্লাহ, আমি তোমার কাছে জান্নাতুল মধ্যে আমি দেখলাম, হযরতে জান্নাতের মধ্যে দেখলাম, ওই সময় মাওলা আলী পৃথিবীতে আসেনি, ওই সময় ইমামে হাসানের পাক পৃথিবীতে আসেনি, ওই সময় ইমামে হুসাইন পৃথিবীতে আসেনি, ওই সময় এমনকি খাতুনে আতহারের পাক আলাইহিস সালাম তিনারা কেউ আসেনি। তুমি দেখলেন কি জান্নাতের মধ্যে রাসূল পাক থেকে নিয়ে ইমামে হুসাইন পর্যন্ত পাক পাঞ্জাতের নাম লেখা আছে। বলুন সুবহানাল্লাহ। ওই সময় উনি আবার কি বলেছিলেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিজাইহিল আলে মুহাম্মাদিন আবদুকা ওয়া কালামাতি আন আলাইকা আন তাগফিরালি। ইয়া আল্লাহ, এ পাক পাঞ্জাতের ওসিলায় আমি আদম নবী তোমার কাছে দোয়া চাইছি, আল্লাহ তুমি আমার গন্ধমের পরিত্রাণ চাও। আল্লাহ বললেন, যাও আদম, তোমার আমি গন্ধমের পরিত্রাণ দিলাম। মসলা বুঝা গেল যে আদম একজন রাসূল, একজন নবী, একজন পয়গম্বর, একজন আদি পিতা। তিনি গন্ধম খাওয়ার কারণে 3000 বছর গন্ধম করলেও তিনার ক্ষমা হয়নি। যেমনি আলে মুহাম্মদ পাক পাঞ্জাতনের ওসিলা দিলেন, সঙ্গে সঙ্গে দোয়া করলেন, আল্লাহর হুকুমে আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হাসান, নারে হুসেন। হযরত পাক আপনাও কা বহুত সজা ইয়াসুর আলী কাদরি হাসান রাসূল বাগদাদি জিন্দাবাদ। গাউস পাক কা দামন, মৌলা আলী পাক কা দামন, বড় ইমাম পাক কা দামন, আহলে পাক কা দামন। তাহলে কি বোঝা গেল যে আজকে আমরা মঙ্গলকোট শরীফে গৌসে সানি পাকের রওজাতে গেলাম, দুহাত তুলে দোয়া করলাম, ওসিলা দিলাম। কুতুবে রব্বানি পাকের দরবারে গেলাম, ওসিলা দিয়ে দোয়া করলাম। পুরা সবার রওজাতে গিয়ে ওসিলা দিয়ে দোয়া করলাম। এর যে মোল্লারা বলে যে আজকে পীরের দোহাই দিয়ে ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ নাই, এটা বেদাত। যদি বেদাতের কাজ আমি করেছি, আমার উপরে ফতোয়া না দিয়ে কোরআনের উপরে ফতোয়া দাও। নাউজুবিল্লাহ, কোরআনের উপরে ফতোয়া দিলে ঈমান থাকবে না। সর্বপ্রথম ওসিলা দিয়ে দোয়া চাওয়ার রাস্তা আমাদের আদি পিতা সাইয়্যিদিনা আদম পয়গম্বর দিয়ে গেলেন। ইয়ানি বুঝা গেল কোরআন মোতাবেক আল্লাহর ওলি আউলিয়া কেরামের আলে রাসূলের দরবারে দুহাত তুলে মুনাজাত করা, ওসিলা দিয়ে ভিক্ষা চাওয়া, দোয়া চাওয়া
আদম নবীর সুন্নাত। আর এই সুন্নাতকে যদি কেউ না মানে সে মুসলমান। হ্যাঁ, তাহলে যারা মানে না বলে বেদাত তারা কি মুসলমান? ফাইসালা আপনাদেরকে দিলাম, আমি ফাইসালা করবো, কাউকে বলা দিব না। আর আমার কাউকে অভ্যাস করে এটা মোটামুটি ভাই ভালোভাবে জানেন। তাহলে একটা 2 নাম্বার ওসিলা ধরা। আমরা ওসিলা হেল্প দিই না? পীরের দরবারে গেছে, কি পাবা? প্রতিলিখা আছে। কোথায় লেখা আছে? এবার আসুন, সবচাইতে বড় কিতাব, কিতাবের নাম তিরমিজি শরীফ। তিরমিজি শরীফ, যেটা সুন্নি, দেওবন্দি, ওয়াহাবি সব মাদ্রাসায় সিয়াসত তাহদিস 6 খানা 2 নম্বর হাদিস তিরমিজি শরীফ। এটা প্রিন্ট হয়েছে সৌদি আরব। যারা আরবকে লক্ষ্য করে যে আমাদের আরবে যা হতে তাই হবে, আরবে তো পীরের মাঝের নাই, ওসিলা নাই, তো আমরা মানব না। তো আরবের প্রিন্টের হাদিস ইনশাআল্লাহ যদি কোনো মৌলানা কেউ বলে দেখবো, তো আসতে পারো, নিয়ে আসতে পারো। তোমাদের কাছে যদি না থাকে, তো আমি তোমাদের এলাকায় থাকি, কেরুয়ার নরাজপুর জামা মসজিদে ইনশাআল্লাহ দেখিয়ে দিব। আসুন, এই হাদিস খানা তিরমিজি শরীফ, আরবিতে কিতাবুত তাওয়াব, হাদিস নাম্বার 3578, পৃষ্ঠা নাম্বার 816। বর্ণনা করছেন কে? হাদিসটা শুনুন। قال إن سمعت الدعاة وإن سألت صبرت فهو خير لك. قال فدعوا. قال فأمر أن بقولها فحسنوا يدعون بهذا الدعاء اللهم إني أسألك وأتوجه إليك. এখান থেকে শুনেন, একজন নাবিনা সাহাবী, 2 চোখে অন্ধ। এবার যদি কাউরির চোখ অন্ধ হয়, তো তার মনে তো বাসনা থাকবে যে আমার 2টি চোখ অন্ধ, আমি আমার আব্বাকে দেখতাম, মাকে দেখতাম, বউকে দেখতাম, ছেলেকে দেখতাম, থাকবে তো বাসনা। কিন্তু আল্লাহ দেয়নি। তো ওই লোকটা নবীর কাছে গেলেন। তো আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী কে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রহমাতুল লিল আলামিন। যারা বলে যে গায়রুল্লাহর কাছে চাওয়া কি যাবে না, তো নবী আল্লাহ, যারা বলে নবী আল্লাহ, নবী গায়রুল্লাহ, এরা বলছে নবীর কাছে যাওয়া যাবে না। যাবে কিনা দেখো, তুমি কিতাব নিয়ে সেটা দেওবন্দি প্রিন্টের হাদিস, সুন্নি প্রিন্টের খুলিয়ে আর করবো না, কেন এটা আরবি মাতান। তো হাজরাতে আপনি এদিকে অ্যাঙ্গেল হয়ে যাচ্ছেন, মাইকটা তো ওইদিকে থেকে যাচ্ছে। আচ্ছা, তো ওই সময় আল্লাহ নবীর দরবারে বলছে, আমরা বলি কি, অনেকেই বলে মৌলানা জি চাওয়া যাবে না। চাওয়া যাবে কিনা আমি হাদিস থেকে আজকে আলোচনা করবো। তো ওই সময় এক নাবিনা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন, নবী আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আমার ঈমান, আমার বিশ্বাস, আপনি দোয়া করলে এই অন্ধ চোখ ভালো হবে। আচ্ছা, মায়ের পেটে অন্ধ কোনদিন ভালো হবে? ডাক্তারও পারে না, সায়েন্সও পারবে না। কিন্তু যখনই নবী পাকের কাছে গেলেন, তো আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? তো আল্লাহর নবী বলছেন যে তুমি চাইতে পারো, নাহলে তুমি ওযু করে আসো। নাবিনাকে কেউ ওযু করালো। ওযু করার পর নাবিনাকে বলছেন যে তুমি 2 রাকাত কি করো? নামাজ পড়ো। 2 রাকাত নফল পড়ো। নামাজ পড়লেন। নামাজ পড়ার পর ওই ব্যক্তি এবার দেখুন কি বলছে, এলাইকা নবিকা মুহাম্মাদিন নবী রাহমাতি ইন্নী ওয়াজহাতু বিকা ইলা রাব্বি ফি হাদাতি হাযিহিল কাল আল্লাহুম্মা ফাগফিরলি। তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত আছে, ওই ব্যক্তি আল্লাহর নবীর সামনে নামাজ আদা করে, নাবিনা ব্যক্তি, 2 চোখে অন্ধ ছিল। নবীকে বলছেন, হুজুর কি করব? তো আমার নবী বলতেছেন, যাকে তুই পৃথিবীর মধ্যে বেশি ভালোবাসিস,
যার প্রতি তোর ঈমান আছে, যাকে তুমি মহব্বত করো, তার নাম দিয়ে দোয়া চাও। যেমনই ওই ব্যক্তি সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করলেন কি হে রব্বে কাদির, তোমার দরবারে হাত উঠিয়েছি, আমি রাহমাতুল আলামিন দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে আল্লাহ তোমার কাছে দোয়া চাইছি। হে রব্বে কাদির, তুমি আমার অন্ধ চোখ ভালো করে দাও। দোয়া করতে আছে, দোয়া খতম করে যেমনই চোখের মধ্যে লাগালো, ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে দুই চোখ দিয়ে নবী মুস্তাফাকে দেখতে পেল। তাহলে বোঝা গেল যে আল্লাহর নবীর ওসিলা দিয়ে যেমনই দোয়া চাইলেন, কসম আল্লাহ খেয়ে বলি, সঙ্গে সঙ্গে অন্ধ চোখ কি ভালো হয়ে গেল। এ তো নবী। এবার প্রশ্ন আসতে পারে যে নবীর নামে নালে হলো, কিন্তু ওলির দরবারে কি করে? কারণ নবীকে আমরা পাইনি। আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে আল্লাযীনা আনামাল্লাহু ওয়ান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা মিনাস সালিহিন। আল্লাহ বলছেন এনাম দিয়েছি নবীর হাতে, নবীকে পেলাম না। সিদ্দিকিন মানে নবীর পরিবারকে দিলাম, তাদেরকে আমি পাইনি। তারপরে বলছেন শুহাদা, যারা শহীদ হয়ে গেছেন ইসলামের জন্য, তাদেরও পাইনি। মিনাস সালিহিন, আল্লাহ পাক কোরআনে বলছেন নবীর আওলাদ থেকে, নবীর বংশ থেকে, আলীর ঘরানা থেকে যে আল্লাহর ওলি আসবে। যেমন আপনাকে বলি, আপনাদের মোবারক শরীফের সরজমিনে যিনি শুনিয়ে আছেন, ইনি আওলাদে আলী, আওলাদে গৌসে আজম, আওলাদে হাসান, আওলাদে হুসাইন, গৌসে সানি পাক, কুতুবে রব্বানি পাক, এবং যিনি পুরাপীর আছেন, ইনি একজন বিখ্যাত আল্লাহর ওলি। এদের দরবারে গিয়ে কসম খোদার দিয়ে বলি, ইনারা হলেন আহলে বাইত, ইনারা হলেন আলে রাসূল। ইনাদের দরবারে নবী মুস্তাফা বললেন আমি নাই, আমার আওলাদের দরবারে গিয়ে যে দোয়াটা চাইবা আমি থাকাকালীনে যে সাহাবীরা দোয়া দিয়েছিল কবুল হয়ে গেছিল, আমার ওসিলা দিয়ে, আমার আওলাদের ওসিলা দিয়ে, গৌসে সানি পাকের ওসিলা দিয়ে, কুতুবে রব্বানি পাকের ওসিলা দিয়ে, বর্তমান সাজ্জাদে রসিন পাক, বড় হুজুর পাক, কিংবা আপনি এই বাবার ওসিলা দিয়ে দোয়া যদি চান, কসম খোদার খেয়ে বলি সেকেন্ডের মধ্যে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কি বুঝা গেল? ওসিলা দিয়ে দোয়া চাওয়া জায়েজ আছে। এবার ধরুন যাদের ওসিলা নাই, তাদের মিসকাত শরীফ, আমি একটা হাদিস দিচ্ছি, মিসকাত শরীফ, মিসকাতুল মাসাবি। এখন তো আমার মোবাইলে মিলেন ইউটিউব মন্দির হয়ে গেছে, জীবনে তুমি নামাজ পড়েনি, বুঝলেন? এখন তো ছেড়ে ছেলেরা, ইয়ং ছেলেরা, জওয়ান ছেলেরা ইউটিউবে জীবনে নামাজ পড়েনি, বুঝলেন? ছোট ভাইয়ের পাঞ্জাবি পায়জামা আর বড় ভাইয়ের পাঞ্জাবি পরে, বুঝলেন, গায়ে গায়ে ঘুরে বেড়ায়। মানে বুঝতেই পারছেন, বলার কিছু দরকার নাই, সারাই যথেষ্ট। তাদের সঙ্গে সাথ মিলিয়ে এখন কিছু স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট বলছে হ্যাঁ বুখারী শরীফে পড়ে দেখলাম যে বুকের উপরে হাত মারা যাবে, এখানে যাওয়া না, কিয়াম করা যাবে না, দরুদ পড়া যাবে না, হাত খেয়ে মোনাজাত করা যাবে না। ও কিন্তু নামাজে ঠিক মতো সূরা ফাতিহা জানে কি? ওকে যদি আলহামদুলিল্লাহ পড়তে বলা হয়, সত্যি তাদেরটা ভুল হবে। হ্যাঁ, ও বলে আবার বোখারি যাবে না, আবার মোবাইলে ডাউনলোড করবো, এই তো বোখারিতে লেখা আছে। অরিজিনাল বোখারি যেটা অ্যারাবিক মাতান বলা হয়, আমি যেগুলো আলোচনা করছি মাতান দিয়ে, মিসকাতুল মাসাবিতে বর্ণিত আছে 319 পৃষ্ঠায়। কত পৃষ্ঠায় বললাম? 319। এই মিসকাতুল মাসাবি না পড়লে কেউ মৌলবি হতে পারে না। প্রতি মাদ্রাসায় পড়ানো হয়, মানে 6খানা হাদিসের আগে মিসকাতুল মাসাবিতে লেখা আছে যে ব্যক্তি পীরের হাতে হাত দিয়া বাইয়াত গ্রহণ করেনি, যে ব্যক্তি মুরিদ হয়নি, ওসিলা হয়নি, সে যতই নামাজ পড়ুক, যতই রোজা করুক, যতই হজ করুক, যতই যাকাত দেখ, কাল কিয়ামতের ময়দানে নবী পাক বললেন তার হাসর হবে আবু জেহেলের সাথে। কার সাথে? নিয়াসর মিসকাত দেখে দিচ্ছি, আবু জেহেলের সঙ্গে। আচ্ছা বলেন, তাহলে নামাজ মুকাম্মল করতে হবে তো? হ্যাঁ, তাহলে নামাজ মুকাম্মল করতে গেলে কি দরকার? বাইয়াত হওয়া। আর ওলির দরবার না গেলে আপনার কোন ইবাদত কবুল আমি আহলে বাইত। আপনি নামাজের মধ্যে কোরআন পড়লেন, কিন্তু নামাজের মধ্যে দুইটি কথা যদি না বলেন
সব মাঝাবি বলে, বলে না, শিয়া বলে, সুন্নি বলে, সব মাঝাবি বলে আলা আলে মুহাম্মাদিন, আলা আলে মুহাম্মদ, yani নবীর ঘরানাকে যদি সালাম না দিলে গোটা কোরআন পড়লে নামাজ মুকাম্মাল হয় না। নবীর ঘরানাকে যদি সালাম না দেওয়া হয় নামাজ মুকাম্মাল হয় না। আরে মোল্লা, তুমি নামাজের মধ্যে সালামও দিবা, নামাজের মধ্যে দরুদও পড়বা, আমার আলে রাসূল, আমার প্রিয় মুর্শিদ পাকের সালাম না করলে তোমার নামাজ কবুল হয় না। তাহলে এই মুর্শিদকে তুমি গালি দিচ্ছ, এই নবীকে গালি দিচ্ছ, আলে মুহাম্মদকে গালি দিচ্ছ। তাহলে কিয়ামতের ময়দানে ওই সব ব্যক্তির নামাজগুলোকে আল্লাহ জাহান্নামের আগুনে মালা তৈরি করে তার গলায় পরিয়ে দিবে। আলে মুহাম্মদের মুহাব্বত দরকার। নামাজ মুকাম্মল করতে গেলে আলে রাসূলের মুহাব্বত দরকার। রোজা মুকাম্মল করতে গেলে আলে রাসূলের মুহাব্বত দরকার। হজ মুকাম্মল করতে গেলে আলে রাসূলের মুহাব্বত দরকার। আপনার সালাম মুকাম্মল করতে গেলে আলে রাসূলের মুহাব্বত দরকার। যার মধ্যে আলে রাসূল নাই তার মধ্যে ঈমান নাই। যে মুরিদ হয়নি, পীর ধরেনি, ওসিলা মানে না, তার হাসর তার সঙ্গে হবে। আচ্ছা, আবু জেহেলের সঙ্গী হতে চান না নবীর সঙ্গী হতে চান? হ্যাঁ, তাহলে আমরা ওসিলা মানবো না মানবো? ওলি সম্মান করবো না করবো? অবশ্যই করবো। এবার আসুন 2 নম্বর হাদিস। আমরা এই যে হাদিসটা আমি বললাম, এবার আসুন আউলিয়া কেরাম, ইনি শুয়ে আছেন বুড়া শাহ বাবা, এই নামে তো পরিচিত দেখি, হ্যাঁ না? এনার নাম কিছু আছে, এটাই নামে পরিচিত। যেমন আমাদের গৌসে সানি পাকের নাম আলাদা আছে, আমরা জানি সকল। কুতুবের বাড়ি পাকের নাম আলাদা আছে, কুতুবের আব্বানি পাকের নাম আলাদা আছে, মাওলা পাকের নাম আলাদা আছে, পীর মুর্শিদ পাকের নাম আলাদা আছে। তারপর আপনার পর্দা হুজুর পাকের নাম আলাদা আছে, বড় হুজুর পাকের নাম আলাদা আছে, ছোট হুজুর পাকের নাম আলাদা আছে, এবং সাজ্জাদুল হোসেনের হুজুর পাকের নাম আলাদা আছে। আমরা তাকিনের সহিত এবং সংক্ষিপ্ত বলছি। এবার যারা আল্লাহর ওলির বিয়াদবি করে, কি করে? বিয়াদবি। আমি জাবলু ভাইকে বিয়াদবি করলাম, উনি কিন্তু আমাকে মাফ করে দিলেন, ঠিক আছে? ইনার আমি বিয়াদবি করলাম, উনি কিন্তু মাফ করে দিলেন। আর ওলির যদি বিয়াদবি করেন তো কিন্তু আল্লাহ পাক কি বলতে শুনলেন? আসুন হাদিসে পাক প্রধান তাহলে বুঝতে পারবেন। ইবনে মাজাহ 3 নম্বর 76 হাদিস, ইবনে মাজাহ শরীফ, কিতাবুল ফিতনা। ফিতনার মানে বুঝেন? দ্বন্দ্বর বায়ান। এখানেই পাবেন, এই কিতাব, এই পান্নাতেই পাবেন তাবলীগী জামাত, ওয়াহাবি জামাত, দেওবন্দি জামাত, কত সালে, কোন বছর তৈরি, সব পাবেন। ওদিকে যাবেন। আজকে বলিয়ে কামের কেন আলোচনা করি, এনাদেরকে যে আমরা মাথারে কেন যাই, এই যে মাথারে আমরা ছেলে মেয়েকে সব বলবো ইনশাআল্লাহ একটা থেকে। আসুন তো ইবনে মাজাহ শরীফ কিতাবুল ফিতনা হাদিস নাম্বার 4989। কত বললাম? 4989। হাদিস নাম্বার যদি ঠিক বলা হয় হাদিস মিলে যাবে, পৃষ্ঠা নাম্বারে নাও মিলতে পারে, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন পেন। তো এখানে এই কিতাবটা কিন্তু সৌদি আরব থেকে তৈরি, এবং বলছেন ওয়াইন্না মান আদালি ওয়ালিয়ান ফাকাদ ওয়া আল্লাহু বিল হুমারাতা ইন্নাল্লাহা ইউহিব্বুল আবরার লা ইয়াউল আকিয়ামুল্লাযীনা ইযা গাবু লাম ইফউনা ওয়া ইন খাতু লাম ইয়াদউ ওয়া লাম ইয়ারফু কুলুবুহুম মাসাবিল হুদা ইয়াখরুজুনা মিন কুল্লি আবরাকিল মুসলিমা। ইয়ানি এটা আপনি আরবি হাদিসে পাবেন। এবার আসেন উর্দু যে তরজমাটা আমি বলছি, এটা আপনি ইবনে মাজাহ, সুনানে ইবনে মাজাহ দ্বিতীয় জিলদের দম, মানে দ্বিতীয় খণ্ড, বাবুত তানজিস সালাম মুল ফিতনাতের মধ্যে পাবেন। হাদিস নাম্বার 1787, পৃষ্ঠা নম্বরের মধ্যে বর্ণিত আছে 486 মধ্যে। কি বর্ণনা করেন? যে আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর ওলির শানে দুশমনি করে, আপনি গৌসে সানি পাককে গালি দিলেন, কিন্তু উনি আপনার জন্য
আমি ডাবলু ভাইকে বা ইনাকে গালি দিলাম, ইনি পরে কিন্তু আমার কাছে বদলা নিবেন। আপনাকে আমি গালি দিলাম, বদলা নিবেন। কিন্তু আল্লাহর নবী আকা বলছেন, কোন ব্যক্তি যদি আপনি গৌসে সানি পাককে গালি দিলেন, কুতবে বাড়ি পাককে গালি দিলেন, কিংবা আপনি বুড়া পীর বাবা শাহ রহমতুল্লাহ আলাইকে গালি দিলেন, তো কসম খোদার খেয়ে বলি এরা কিন্তু আপনার জন্য বদদুয়া করবে না, দোয়াও করবে না। হাদিস বলছে ওয়াইন্না মান আদালি ওলিয়ান ফাকাদ বারাআযাল্লাহু বিল মুফারাতি। কোন ব্যক্তি যদি আল্লাহর ওলির সঙ্গে কোন গুস্তাখি করে, বিয়াদবি করে, তাদের শানকে ছোট করতে চাই, তাদেরকে মজাক করতে চাই, তো আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ তাদের সাজা কি? তো আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী বলতেছেন যে শুনো সাহাবী বর্গরা, কাল কিয়ামতের ময়দানে যখন মানুষের হিসাব হবে, ঈমান ওয়ালাদের হিসাব হবে, দেখা যাবে নামাজ অনেক আছে, রোজা অনেক আছে, হজ অনেক আছে, যাকাত অনেক নেকি আছে, কিন্তু ওই সময় আল্লাহ পাক বলবে এর সঙ্গে আমি আগে যুদ্ধ করব। আচ্ছা বলে আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে পারা যাবে? হ্যাঁ, সাদ্দাত পেরেছিল, নমরুদ পেরেছিল, আবু জেহেল পেরেছিল, লাহাব পেরেছিল, হামান পেরেছিল, কামান পেরেছিল, পারেনি। তাহলে আল্লাহর সঙ্গে যুদ্ধ করে এরা পারেনি। আল্লাহ বলছে যারা আমার ওলিয়ে কামেল, যারা আমার পাক বান্দা, যারা এদের সঙ্গে দুশমনি করে, তো আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ যদি নামাজি হয় তো হোক না, রোজাদার হয় হতে পারে, কিন্তু যারা ওলির সঙ্গে দুশমনি করে, নামাজ রোজা হিসাবের আগে আল্লাহ পাক গুস্তাখে রাসূল, গুস্তাখে নবী, গুস্তাখে আহলে বাইত, গুস্তাখে গৌসে সানি পাক, গুস্তাখে মাওলা পাক, কিংবা গুস্তাখে বুড়া শাহ বাবাকে, বুড়া শাহ বাবা রহমতুল্লাহ আলাইহি, এদের প্রতি গুস্তাখ করলে আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। ইয়ানি বুঝা গেল যে যতই তুমি নামাজ পড়ো, পৃথিবীতে জন্মায়নি, তাহলে আল্লাহ পাক বলছেন কারণ এরা আমার নফল করে, এরা আমার জিকির করে, এরা আমার আজকার করে, এরা আমার প্রিয় দোস্ত। তাহলে বলুন, তাহলে যারা ওলির সঙ্গে বেয়াদবি করে এদের নামাজ কাজে লাগবে, রোজা কাজে লাগবে, হজ কাজে লাগবে, যাকাত কাজে লাগবে, সাদকা কাজে লাগবে, কোরআন পড়া কাজে লাগবে না, লাগতে পারে না। কারণ দুশমনে ওলি মানে দুশমনে খোদা। আর তার জন্য রাস্তা কি? কোরআন বলছে আমি নাই ফি নার জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। তোমার জন্য কি জাহান্নাম ওয়াজিব হয়ে আছে। আসুন এবার দ্বিতীয় হাদিস পাকের মধ্যে হযরত সাইয়্যিদিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে ওই হাদিসটা, যে ব্যক্তি ওলির সঙ্গে দুশমনি করে, যে ব্যক্তি ওলির সঙ্গে বেয়াদবি করে, আল্লাহ তার সঙ্গে এলানে জং করবে। এমনকি যদি ওর ভুরু নামাজের নেকিও থাকে, সমস্ত নেকি ওলির গুস্তাখির কারণে তার বরবাদ হয়ে যাবে। তাহলে আল্লাহর ওলি দুশমনি করা কি যাবে? যাবে না। তাহলে ওলির দরবার আমাদেরকে খুব সাবধানে নিতে হবে। এবার আসুন একটু ছোট্ট করে আপনারা দরুদে পাঠ করুন, আমি আমার বক্তব্য দিকে আগাবো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন আমরা দেখবেন মাজারে যাই, তো অনেকে প্রশ্ন করে যে মেয়েদেরকে মাজারে যাওয়া, মাত্রটা বলা লাগবে না? লাগবে না? মেয়েদেরকে মাজারে যাওয়া যাবে না বলছে। এখন আমাদের বাংলাদেশে বলছে সব মাজার ভাঙা, বলছে নবী বলেছে। আমিও বলছি হ্যাঁ, তুমি মশলাটা ভুল বোঝনি, কিন্তু তোমার বুঝার ভুল, কোন মাজার ভাঙতে হবে না। মক্কা 6 হিজরিতে ফাঁকা হয়েছিল। কয় হিজরিতে? 6 হিজরিতে মক্কা আমাদের হয়েছিল, মানে মুসলমানের আগে ছিল না, বুঝলেন? তাহলে মক্কার প্রান্তরে যতজন মারা গেছিল তখন কেউ মুসলমান, ইহুদি ছিল। নবী তখন বলেছিলেন তোমরা কবর জিয়ারত কি করো না। কেন? তারা মুশরিকিন।
এবং এটা মুসলিম শরীফের হাদিসও পাবেন। হযরতে বরিদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে নবী বলেন না তুম আনিল জিয়ারাতিল কুবুর ফুরজিহা, আমি তোমাদেরকে মানা করছি কবর জিয়ারত করো না। কারণ ওই সময় কোন মুসলমানদের কবর ছিল না, উঁচু উঁচু কবর। মানে ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন এরা বলছে কি, এখনকার ওয়াহাবিরা বলছে, লামাসাবিরা বলছে যে না, উঁচু কবর ভেঙে দিতে বলেছে, কবর নবী ভাঙতে বলেছেন। কিন্তু তখন মুসলমানের কবর ছিল না। এবার আসলে কবরে যাওয়া যাবে কিনা? সাহাবীরা কবর জিয়ারত করেছে, আমরাও করব। তার দলিল দিচ্ছি। বিখ্যাত কিতাব, কিতাবটার নাম ফতোয়ায়ে শামী। প্রতিটা মাযহাবে মৌলবীর কাছে আছে, প্রতিটা মাযহাবে, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, চার ইমাম, এবং যতগুলি ইকতিনা, ফিতনা, খিচুড়ি, এচুড়ি, ভাচুড়ি সব মাযহাবের কাছে আছে, বুঝলেন? এবং দুররে মুখতার আল মুহতার ফতোয়ায়ে শামীর মধ্যে কিতাবটাতে লিখছেন, কি লিখছেন? ইমামে তারখি, যিনি একজন বড় মুফাসসির বা আল্লাহর ওলি, যিনি একজন মুহাদ্দিস এবং যিনি বহু গ্রন্থের কিতাব লেখক এবং যিনি একজন আল্লাহর ওলি ছিলেন, ইমামে তারখি বলছেন আম্মা আলিউস সাহি মিন মাযহাবনা ওয়া হুয়া কাউলু তারখি ওয়া গায়রুহা মিন রুখসাতি ফি জিয়ারাতিল কুবুর সাবিকান রিজাল ওয়া নিসাআন জামিআ ফালা আসকান আম্মা আলা গায়রুকা লাকা ইয়াকুলু বিল আস্তাহবাতিল ইতলাক। হযরতে ইমামে তারখি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন প্রতিটা মাযহাব, মানে চার মাযহাবকে নিয়ে বলছেন, চার মাযহাবে সহিহ মোতাবেক কবর জিয়ারত করা, ওলির রওজা জিয়ারত করা, ছেলে মেয়ে একসঙ্গে জায়েজ, কি জায়েজ আছে। এবং এটা প্রতিটা মাযহাব এবং সাহাবায়ে কেরাম এটাকে সহিহ বলেছেন এবং জায়েজ আছে, সাহাবারা জায়েজ বলেছেন। এমনকি বলা হয়েছে যাতে মেয়েরা পর্দা হিসাবে থাকে। এটা ঠিক, তাহলে দলিল বুঝা গেল। আজকে আমরা দেখবেন মাজার শরীফে অনেক বাগদিরা আছে, তাওয়াফ করে, কিন্তু এটা কাবা নাকি? আমরা মেদিনীপুরে যাই, চিল্লা পাককে তাওয়াফ করি, কেউ বড় হুজুর পাকে রওজাকে 7 বার চক্কর দেয়। জায়েজ আছে কিনা লক্ষ্য করুন। আরেকটি কিতাব বলি, ইন্তেবায়ে সালাসা, ইন্তেবায়ে সালাসা, লেখক শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন, যদি কেউ, মানে কেউ, আপনি আমি যদি গৌসে সানি পাকের রওজা পাক, কুতুবে বাড়ি পাক, 3 জন ওখানে মাজার পাক রয়েছে, ওই মাজার পাককে ঘিরে কাবা বাইতুল্লাহ যেমন তাওয়াফ করে, ওখানে প্রথমে দাঁড়িয়ে আপনি করবেন কি, সূরা ফাতিহা পড়বেন। আজকে যেটা আমরা মাওলা পাকের রওজা পাকে করি কিংবা চিল্লা পাকে করি, যেমন ধরুন আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে কোন ব্যক্তি যদি একবার দরুদে পাক পড়ে, আল্লাহ পাক তার নামায়ে আমলকে 10টি রহমত বর্ণিত করে জেনে বলেন সুবহানাল্লাহ। এমনকি আল্লাহর নবী বলছেন দরুদ পড়া আফজালুল কি ইবাদত। আমরা তো দরুদ পড়ি না বলছি। আর দারুদে ইব্রাহিম মিসকাত শরীফ খুলো, মিসকাত শরীফে আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দারুদে ইব্রাহিম একমাত্র নামাজের জন্য জায়েজ বলা হয়েছে, সুন্নাত বলা হয়েছে, বলা যায় গেছে। বাকি অন্য টাইমে যে কোনো আপনি নবীর প্রতি দরুদ পড়তে পারেন। আমরা দরুদে ইব্রাহিম ছাড়া কোন দরুদ নেই, ভুল। এরা তো দরুদ পড়তে বাদ দিয়ে দিয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা নাকিস দরুদ। কেউ যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই দরুদ পড়লে কোনো কাজে লাগবে না, বেকার গুনাহ হবে। আল্লাহর নবী বলেন নাকিস দরুদ, বাতিল দরুদ পড়ো না।
পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে। তাহলে কি নবী বললেন যে তোমরা আমার প্রতি, আমার রাসূল বলেন আমার প্রতি, আমার আলে নবীর প্রতি, আমার কিয়ামত অবধি আওলাদ আসবে তাদের প্রতি সালাম বর্ষিত করো। হ্যাঁ, তাহলে এটা হলো মুকাম্মাল দরুদ। আলে মুহাম্মদকে বাদ দিয়ে যদি কেউ দরুদ পড়ে সে নাকিস দরুদ আল্লাহর দরবারে কবুল হবে না। দরুদের কথা বলা হলো, এখানে আলোচনা করি। দ্বিতীয় কথা, ওমর ইবনে খাত্তাব, হযরত ওমর, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 266 মধ্যে বলেন, আন ওমর ইবনে খাত্তাব قال ان الدعاء موقف بين السماوات والارض لا يسجد حتى تصلي على نبيك صلى الله تعالى عليه وسلم। হযরতে আপনি আমি নামাজ পড়ছি, অনেকে দেখবেন দোয়া করছে আর বলছে মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে মুখে বোধহয় কুড়ি হয়েছে আর কিছু বুঝেন। এখন মোল্লা বার হয়েছে, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে লেখা আছে সব ভুল। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে মুহাম্মদের কোনো সম্পর্ক নেই। নাউযুবিল্লাহ। বুঝলেন? আরে জুয়ান আমি বলছি মানা বুড়া সাহাবাকে মানা কি ওয়াজিব। এটা ওয়াজিব আগে না সুন্নাত আগে? হ্যাঁ, ওয়াজিব। তাহলে আহলে বাইতকে কারা কারা মিলে সব দলিল দিব। এরা কি বলছে? তোমাদের কোন ইবাহাতকে মানে আর মুহাম্মদ রাসূলুল্লাহ কালমা বার হলো না। আসুন এবার আপনাকে আমি বুঝাই। ওমর ফারুক, হযরত ওমর ইবনে খাত্তাব বলছেন আপনি আমি নামাজে দোয়া করি এবং এই হাদিসটা মিশকাত শরীফে আছে, সুদা বুখারীতেও আছে। একজন আল্লাহর নবীর দরবারে মসজিদ নববীতে আসলেন, তাড়াতাড়ি নামাজ পড়ে দিলেন, ছোট্ট করে মুনাজাত করে চলে যাচ্ছে। নবী বলছেন দেখো ইজলিস, বসো, তুমি এত তাড়াতাড়ি দোয়া কেন করলে? বলে হুজুর যেটুকু জানি, বলে আমাদের উপরে দরুদ না পড়লে তোমার দোয়া কবুল। আবার 2 রাকাত নামাজ পড়ে আবার দোয়া করলেন, আল্লাহ পাকের নবী বলেন যাও তোমার দোয়া কবুল হয়ে গেছে। হযরত ওমর ইবনে খাত্তাব বলেন আপনি নামাজের মধ্যে দোয়া করেছেন লম্বা এত বড়, মানে এত বড় দোয়া করেছেন যে এমনই বলছেন যে আল্লাহ আজকে বুঝলেন আমি যদি বলছি আল্লাহ ওলির ওসিলায় পুরা সাহাবার ওসিলায় আল্লাহ আমার গুনাহ মাফ করে, তো বেদাত। রসুল সামনে পাকের ওসিলায় আল্লাহ গুনাহ মাফ করে তুমি নবীর রাস্তা দিয়ে যাও জান্নাতে যেতে পারি, বেদাত। আবার যে কোনো ব্যক্তি যদি আছো 500 টাকা দেন তোমার জন্য দোয়া করবো আল্লাহ জান্নাত দিবে, নিজের বাপের ঘরে জান্নাত। হ্যাঁ, আর বাপের ঘরে জান্নাত খুলবে ঢুকাবে মনে হচ্ছে শ্বশুর বাড়ির পেয়ে দিন একতলা মতো ঘর, ওপরে ঘরটা মানে দখল করা যাচ্ছে, শ্বশুর বাড়ি গেলে ওই ঘরেই ঢুকবো, তাই মনে করেছে। ওমর ফারুক বলছে আমি নয়, ফতোয়া আমাকে দিবে না, ওমর ফারুককে দাও। যদি তুমি বলো আমি সাহাবী মানি, আরে তোমরা সাহাবী তো দূর কথা কাউকেই মানো না, আমি কেন বলবো? হাদিস বলছে আসো। ওমর ফারুক বলছেন আন ওমর ইবনে খাত্তাব قال ان الدعاء موقف بين السماوات والارض يشهد لا تصلي حتى على النبي صلى الله عليه وسلم। ওমর ইবনে খাত্তাব বলছে নামাজ পড়লে নামাজের পর দুই হাত তুলে মুনাজাত করলে মুনাজাতের আগে পিছে যদি নবীর প্রতি আলে নবীর প্রতি দরুদ না পড়া হয় সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, আসমানের মধ্যে ঝুলতে থাকে। কি করবেন? নামাজের সময় দরুদ সালাম ফেরালেন, দোয়া করবেন, তখন দরুদ পড়বেন তো। হ্যাঁ, দরুদ না পড়ে দোয়া করলে দোয়া কবুল হবে? তাহলে আজকে যেটা আহলে সুন্নাত, যেটা আহলে বাইত, আমরা ওলি মাননেওয়ালা, মুহাব্বির মাননেওয়ালা, বসে পাক মাননেওয়ালা, বসে সানি পাক মাননেওয়ালা যারা জামান ধরে আছেন, যারা মেদিনীপুর সিলসিলা ধরে আছেন, যারা 4 নম্বরকে ধরে আছেন, যারা মঙ্গল কোটকে ধরে আছেন, যারা পূর্ণিয়াকে ধরে আছেন, যারা এইরকম বড় সাহাবাকে ধরে আছেন, তারাই সঠিক পথে আছে। এদেরকে ছেড়ে যারা আছে তারা বাতিল পথে আছে। কারণ এদের উপরে নামাজের অবস্থায় সালাম দেওয়া উচিত, দুয়াতেও সালাম করা সুন্নাত।
তোমরা বলছো সাহাবি মানি, কিন্তু সাহাবি তোমরা হাদিস তাহলে এখানে কি বোঝা গেল যে ছেলে মেয়ে একসঙ্গে আল্লাহর ওলির জিয়ারত করতে পারে। 2 নাম্বার বলতে চাইছিলাম, আমরা যে মাজার তাওয়াফ করি, অনেকে বলছে কাবা নেই। আচ্ছা, কাবাতে কি আল্লাহ আছে? হ্যাঁ, কাবাতে কোন নবী রওজা আছে? হ্যাঁ, কাবাতে নবী রওজা আছে? নাই। কাবাতে নবী রওজা আছে? নাই। তাহলে কাবাতে নবী রওজা নাই, কাবাতে কিছু নাই, কিন্তু কাবাতে তাওয়াফ করি কেন? এটা আল্লাহ পাকের হুকুম, ইব্রাহিম নবী করেছিলেন, সমস্ত রাসূল করেছেন, আমরাও করি। আর কাবার চাইতে উত্তম, কারণ আল্লাহ পাক বলে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, yani যারা আল্লাহ ওয়ালা আমার নবীর বংশধর, তাদের অন্তরটাই যারা আহলে বাইত আল্লাহর ওলি, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, তাদের কলবটা আল্লাহ পাকের আরশে আযম। তাহলে আল্লাহর আরশে আযমের প্রতি এইরকম গোরা শাহ বাবা রহমাতুল্লাহ আলাইহি কলব। তার জন্য বুখারীতে আছে যে ওলির হাতে যখন বাইয়াত হও, ওই হাতটা ওলির থাকে না, জবানে কথা বলে, ওলি বলে না, যে চক্ষু দিয়ে দেখে সে চোখ ওলির থাকে না, স্বয়ং আল্লাহ পাক কুদরতি হয়ে যায়। এখানে বোঝা গেল যে কাবার চাইতে উত্তম, কারণ কাবাকে তৈরি করেছে ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, আদম সফিউল্লাহ, নূহ নবিউল্লাহ, কত নবী তৈরি করেছে, কিন্তু কাবাকে পাক করার জন্য 360টা ভূতকে তুলে ফেলা হয়েছে, তবে কাবা পাক হয়নি। কাবাকে পাক করার জন্য আমিরুল মুমিনিন আসাদুল্লাহিল গলিব, ফতিহুল গলিব আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম কাবাকে জন্ম নিয়েছেন। yani বুঝা গেল যে কাবাকে পাক করনে वाला আলী ছিলেন। তার জন্য হাদিস বলছে কাবা যেমন পাক, কাবা যেমন পাক, আলীও পাক, কাবা যেমন তাইয়্যিব, আলীও তাইয়্যিব। কাবাকে পেছনে রেখে নামাজ হবে না, আলীকে বাদ দিয়ে ঈমান থাকবে না। আলীকে জানার জন্য হালালি মায়ের হালালি বেটা হতে হবে, হালালি বেটা আলীকে বুঝতে পারবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে তাকবীর। নামাজ পড়ার আগে ওযুর প্রয়োজন না প্রয়োজন নয়? হ্যাঁ, শরীর নাপাক থাকলে গোসল প্রয়োজন না প্রয়োজন নয়? তাহলে শরীর নাপাক থাকলে গোসল প্রয়োজন, নামাজের পূর্বে ওযু প্রয়োজন। তাহলে এগুলো না হলে আপনার ইবাদতে যাওয়া যাবে না, গুনাহে কবিরা হবে, কাফারা আদা করতে হবে। তাহলে যেমন নামাজের জন্য গোসল আগে প্রয়োজন, ওযু প্রয়োজন, নামাজের জন্য জায়নামাজ প্রয়োজন, নামাজের জন্য কিবলা প্রয়োজন, নামাজের জন্য পশ্চিম প্রয়োজন, নামাজের জন্য দাঁড়ানো প্রয়োজন, নামাজের জন্য তাহরিমা নামাজের জন্য কানে হাত দেওয়া প্রয়োজন, নামাজের জন্য তাহরিমা বাঁধা প্রয়োজন, নামাজের জন্য সূরা ফাতিহা পড়া প্রয়োজন, নামাজের জন্য সূরা পড়া প্রয়োজন, নামাজের জন্য আপনাকে হাঁটুতে হাত দিয়ে তাসবিহ পড়া প্রয়োজন, সামি আল্লাহ বলা প্রয়োজন, আল্লাহু আকবার বলা প্রয়োজন। নামাজের জন্য আপনাকে রুকুতে মাথা ঠুকে সুবহান রাব্বিল আলা বলা প্রয়োজন। তাহলে নামাজের জন্য যতটি শর্ত আছে, এই শর্ত যদি একটা ছুটে যায় তাহলে নামাজ হবে না। যেমন গোসল না হলে নামাজ হয় না, ওযু না হলে নামাজ হয় না, তো ওই রকম আলীকে বাদ দিয়ে যারা ইবাদত করে সে ইবাদত কবুল হয় না। কারণ আল্লাহর নবী বলেছেন আলীকে জানার জন্য হালালি মায়ের হালালি দুধ হতে হবে, আর হালালি বাপের খুন হতে হবে। হ্যালো, বলতে গেলে অনেক সময়ের দরকার, এই লাইন নিয়ে বলতে গেলে অনেক দরকার। তার জন্য আমি বলেছি ওলিয়ে কামেলের রওজাকে আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার কিতাবে বলছেন সালাত ইন্তেবায়ে সালাসা, yani ওলিয়ে কামেলের রওজাকে ঘিরে চতুর্দিকে দাঁড়িয়ে প্রথমে সূরা ফাতিহা, দরুদ শরীফ, ফাতিহা পড়ে তারপরে 7টি চক্কর লাগা জায়েজ আছে। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার কিতাব 100 পৃষ্ঠার মধ্যে বর্ণিত করেছেন। যদি কারোর কাছে না চান এই বই কিতাব পড়তে দেখেন বাবা, পাবে কোটি পড়েই না তো পড়তে হবে ভাই। এখন তুমি যদি না পাও তা আমার কিছু করার আছে কি? আছে বাবজিরা? হ্যাঁ,
আপনি আমাকে বললেন, আমি কিছু খুঁজে পেলাম না। তাহলে এগুলো পেতে গেলে কি করতে হবে? আহলে বাইয়াতে দামান ধরতে হবে। হ্যাঁ, আজকে যেমন আমি এখানে ওয়াজ করতে এসেছি, আমার মারফত কে জানেন? উনি আমাকে ভালো করেছিলেন, বলে আপনাদের থেকে উনি ভালো করে আমাকে ছিলেন। যদি বলতে পারেন জামরু ভাইয়ের হাতে আমরা ছোট থেকে মানুষ, উনি ভালো করছিলেন, আমি বিশ্লেষণ দিব না। তাহলে আজকে এখানে এরকম কার মারফত? জামরু ভাইয়ের মারফত। হ্যাঁ, তাই তো? তাহলে এই যে যেখানে আমি বক্তব্য দেই, আমার কিছু টিম ভাই আছে, তাদের মানে দোয়া এবং হুজুরের কাছে আর্জি করে তিনারাই আমাকে দরবারে ওয়াজ করার পারমিশনটা করিয়ে দিয়েছেন। তিনারা তাহলে একটা মারাফত লাগে। তাহলে ওই রূপ ওলিউল্লাহ শাহ মুহাদ্দিস দেহলভী বলছেন, রওজাকে ঘিরে তাওয়াফ করা জায়েজ, কারণ কাবা তাওয়াফ করা পাথর, এটা আল্লাহর ঘর ঠিক, কিন্তু কাবার চাইতে উত্তম কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। আল্লাহ বলেন আমার আরশে আযম আসমানে নয়, আমার ওলিয়ে কামেলের কলবের মধ্যে রয়েছে। হ্যাঁ, ও তুমি কাবা তাওয়াফ করবা, তুমি বলছো না আহলে বাইত পারবো না। আরে আতুর ঘরকে নিয়ে তুমি নামাজ পড়ো, তোমার নামাজই হবে না। আতুর ঘরের সামনে থাকলে আতুর ঘর বুঝেন, যে ঘরে মেয়েরা বাচ্চা জন্ম দেয় 40 দিন নামাজ হয় না, হয়? হ্যাঁ, ওই ঘরকে নিয়ে নামাজ হবে? তাইলে যে ঘরে জন্ম নিল কে? নবী, কোন রসুল, কোন পয়গম্বর, কোন আরো নবী জন্ম কে নিয়েছিলেন? মওলা আলী। ইনি কে ছিলেন? নবী নূর ছিল। অনেকে বলে যে মওলা আলী, আরে সাহাবী তো ছিল, অন্য কথা, কিন্তু মওলা আলী মানুষ নয়। 5 জন ব্যক্তির ব্যাখ্যা দিচ্ছি। মওলা আলী ইনি হলেন বেলায়েতের নূর, আর নবীর পাকের ছোট সাহেদা পাক সাইয়্যিদা খাতুনে আতহারের পাক আলাইহিস সালামা, ইনি হচ্ছেন রিসালাতের নূর, বেলায়েতের নূর, রিসালাতের নূর। দুইটি নূর যখন এক হয়ে গেল, সূরা রহমান বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বারযাখুল লা ইয়াবগিয়ান। দুটো নদী যখন দেখবেন পানি এক হয়ে যাবে, দুই নদীর পানি যখন এক হয়ে যাবে, সে পানি চিনতে পারবে? হ্যাঁ, পারবে? একটা উদাহরণ দেই। কুরু বংশের মেয়ে শেখ আর ছেলে হলো পাঠান কিংবা খান, তারা বিয়ে হলো, তখন তাদের রক্ত কিন্তু এক হয়ে মিলন, তাই তো? এবার ছেলেটা যখন জন্ম নিল, মেয়ে হোক আর ছেলে হোক, তাকে বলতে পারবেন এটা পাখানের না শেখে? হ্যাঁ, তো পানি যখন দুই পানি এক হয়ে গেল, খুব গুরুত্বপূর্ণ, ইনাদেরকে নিয়ে বলছি, তারা বুঝতে পারবেন। বহু আয় শুনেছেন, আমি ছোট্টখাটো খুব অল্প জ্ঞানের মানুষ, ভাববেন না যে আমি বিশাল মহারথী মৌলানা, তাদের ছোট্ট জ্ঞান, খুব অল্প। যেটুকু মালিক পাক দিয়েছেন ওইটুকু নিয়ে মালিক কাছে ভিক্ষা নিয়ে করি। আমার বলার কিছু না ভাই, আমার বর্তমান দিন হুজুর পাক দয়া না করলে আমার মতন অধম আপনাদের সামনে ওয়াজ করতে আমি পারতাম না। তো মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, দুই পানি থেকে, দুইটি পানি, রিসালাতের পানি, রিসালাতের নূর আর বেলায়েতের নূর, দুই নূর যখন এক হলো, বারযাখুল লা ইয়াবগিয়ান, তখন সঙ্গে সঙ্গে বুঝলেন ইয়া করবে বারযাখুল, ওখান থেকে দুইটি মতি বার হলো। কি বার হলো? মতি। এবার কোরআন বলছে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? বলেন। আমি কোরআন বলছে আল্লাহ আহলে বাইতকে মহব্বত করা ফরজ করেছে, এরা মানে না। নবীর প্রতি দরুদ পড়া হয়েছে, তাহলে মানে না। আল্লাহ তো নিজেই বলছে তোমরা ওসিলা ধরো, সত্যবাদী ইসলাম করো। আল্লাহ তো সবই বলেছেন, আমরা নামাজে বলি ইয়া কেন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ, আর আল্লাহ নিজে বলছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা কোন কোন আমার নিয়ামতকে অস্বীকার করবে? তাহলে আল্লাহর নিয়ামতকে যারা অস্বীকার করে তারা মুসলমান। হ্যাঁ, আল্লাহর বান্দা। বিচার আপনাদের। এবার কি বলছে? ইয়াখরুজু মিনহুমান নূরু ওয়াল মারজান, ইয়ানি ওখান দুই মতি থেকে বার হলো। ইয়াখরুজু মিনহুমান নূরু ওয়াল মারজান, নূরু হলো হযরত ইমামে হাসান আর মারজান হলো ইমামে হুসাইন। এই বেলায়েতি নূর
রিসালাতের নূর দুইটি একত্র হয়ে ওখান থেকে দুইটি নূরে পাক আসলেন আর ওই নূর থেকে সাইয়্যিদিনা জাইনুল আবেদিন সাইয়্যিদিনা মুসা কাজিম সাইয়্যিদিনা আলী রেজা সাইয়্যিদিনা নাকি সাইয়্যিদিনা বাকি এইভাবে ইমামে হাসান আসকারি ইমামে মেহেদী সাইয়্যিদিনা আবু সালেহ মুসা জঙ্গির দোস্ত আলাইহিস সালাম ইনার নূর খানা হযরত গৌসে পাক আলাইহিস সালাম গৌসে আজমের নূর খানা হযরত আব্দুল রাজ্জাক পাকের নূরে মুবারক আলাইহিস সালামের কাছে আসলেন আব্দুল রাজ্জাক পাকের নূরে পাক খানা হযরত আব্দুল্লাহ জিল্লি আলাইহিস সালামের পেছানি পাকে আসলো আব্দুল্লাহ জিল্লি আলাইহিস সালামের নূরে পাক খানা হযরত সাইয়্যিদিনা সাইয়্যিদা গৌসে সানি পাক জাকির আলী আল কাদেরী আলাইহিস সালাম পাকের পেছানিতে আসলো তিনার নূরে খানা হযরত তুফাইল আল কাদেরী আলাইহিস সালাম পাকের কাছে আসলো তিনার নূর খানা হযরত সাইয়্যিদিনা সাইয়্যিদা মাওলা পাক আলাইহিস সালামের কাছে আসলো মাওলা পাকের নূর খানা পীর মুর্শিদ পাকের কাছে আসলো পীর মুর্শিদ পাকের নূর খানা পর্দা হুজুরের কাছে আসলো পর্দা হুজুরের নূর খানা হযরত বড় হুজুরের পাক কিবলা ও কাবার কাছে আসলো আর বড় হুজুরের পাক রশিদ আলী আল কাদেরী আলাইহিস সালামের নূরে পাক খানা জামানের গৌসে আজম ইউসুফ আলী আল কাদেরী পাকের পেছানি মুখে আসলো ইয়ানি বুঝা গেল মির্জাপুর দরবারে সমস্ত সাজ্জাদা রশিদ এরা ঢালা দেয় নূরে মুহাম্মদী নূরে আলী নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হুসাইন, নারায়ে গাউস, নারায়ে গাউস। হযরত ফরজ পাক কেবলা বাবা হযরত সাইয়্যিদ ইয়াসুফ আলী কাদরি হোসেন বাগদাদি, গাউস পাক কা দামন, গাউস পাক কা দামন। তাহলে বুঝা গেল আর এই যে আল্লাহর ওলিরা দেখছে এরা নবীর ওয়ারিস অনেকে বলে যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওরে বাবা এটা আজকাল আলিমরা নাকি নবীর ওয়ারিস আমি হাদিসটা পড়েছি না পড়া নয় এটা বুখারীতে আছে তিরমিজিতে আছে এটা আমি বলছি কিন্তু ওয়ারিস কে হ্যাঁ এটা কি জমি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া यानी পরিচিত নবীর ওয়ারিস হলেন গৌসে সানি পাক আর তিনাদের কাছ থেকে যত বেলায়েত বন্টন হয়েছে তিনারা এবং এই যে আল্লাহর ওলি এরা হলেন নবীর ওয়ারিস এরাই আলে রাসূল এরাই নবীর ঘরানা यानी বুঝা গেল যে যেখানে আল্লাহর ওলি আলে রাসূল রয়েছেন সিলসিলা দিলাম এরা প্রত্যেকে নবীর ঘরানা আমার আপনার প্রিয় মুর্শিদ পাক এরা স্বয়ং খোদার নূর यानी বুঝা গেল আলী যেমন নূরে পাক ছিলেন এরাও নূরে পাক আর ইনি হলেন মাওলা আলীর এক টুকরা নূরে আওলাদ এদের উত্তম বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে যে আগেকার নবীদের খানকার যা মর্যাদা ছিল আর এখনকার জামানার যিনি গৌসে আজম আমার প্রিয় মুর্শিদ এখনকার জামানার যিনি আল্লাহর ওলি সাজ্জাদা রশিদ এখনকার যিনি পুরা পীর সাহেব বাবা ইনার মর্যাদা আগেকার নবীদের খানকার চাইতে ইনাদের খানকাও কম কোথায় যাবা আরে হাদিস বলতে গেলে অনেক সময় দরকার বললাম না যে মাওলা আলীর বেলায়েত শুধু নবীর জামানা নয় মুসার জামানায় যে নবীর বেলায়েত পেয়েছে ওলি তো মাওলা আলীর কাছ থেকে নিয়ে হযরত হারুনের জামানায় যে ওলি হয়েছে আলীর কাছ থেকে নিয়ে হযরত ইয়াকুবের জামানায় যারা বেলায়েত পেয়েছে আলীর কাছ থেকে নিয়ে নূহ নবীর জামানায় ওলি হয়েছে আলীর কাছ থেকে নিয়ে ইদ্রিস নবীর জামানায় বেলায়েত পেয়েছে আলীর কাছ থেকে নিয়ে লূত আলাইহিস সালামের জামানায় যে ওলি হয়েছে আলীর কাছ থেকে নিয়ে হযরত সিসের জামানায় যে বেলায়েত হয়েছে আলীর কাছ থেকে নিয়ে यानी বুঝা গেল সমস্ত ওই জামানার নবীদের যারা ওলি হয়েছে ওই জামানায় তারা আলীর কাছ থেকে বেলায়েত নিয়েছে আর আজকে আপনি আমি যে 4 নম্বর জামাত ধরে আছি আপনি আমি মেদিনাপুর ধরে আছি আপনি আমি বুড়া পীর বাবাকে ধরে আছি ইনি হলেন স্বয়ং আল্লাহ यानी হযরত মাওলা আলীর আওলাদ यानी তার বাপের যেমন মর্যাদা হয় বেটার অতটাই মর্যাদা এখানে মাসলা হাল হলো যে আগেকার নবীদের খানকার চাইতে মর্যাদা এই জামানার ওলিয়ে কামিলদের উত্তম কেন কারণ হচ্ছে ইনারা আওলাদে রাসূল এবং ইনাদের দরবারে গেলে আমরা পাবো কি হাদিসে পাক আসুন হাদিসে পাক উঠান আল্লামা মুহাম্মদ ইবনে আলী ওয়ালাবি সাহেব জামে আজহারি তারিখে হুসাইনি
জিয়ারাতুল কুবুর জিয়ারাতান ইকসুদু বিহা ওয়া আসল মাওয়াত হাদা তামুল জামিয়া قبول لأموات ورث يقصد بها الاجتماع التبركل بموضوع هذا يختص الأنبياء أولياء الصالحين পৃষ্ঠা নম্বর 21 তারিখে হুসাইনি কিতাবের মধ্যে আল্লামা মোহাম্মদ বিন আলী বানবী শেখ জামে আজহারি বলছেন ওলিয়ে কামেলদের রওজায় সালিহিনদের রওজায় গিয়ে জিয়ারত করা এবং তাদের নামে দোয়া করা দোয়া চাওয়া বরকত এবং জায়েজ আছে। তারা বলছে জীবিত থাকাকালীনে, যেমন ধরুন আমাদের যে বড় হুজুর পাক ছিলেন, ইনি জীবিত থাকাকালীন আমাদেরকে যে ফায়েজ দিয়েছেন, তারপরে ইনার কাছে প্রত্যেকে আপনারা ফায়েজ পান বলে তো আসেন, হ্যাঁ ফায়েজ পান বলে তো এই যিনি ফায়েজ দিয়েছেন যে জীবিত থাকাকালীনে বর্ষা সানি পাক যতখানি আপনার আমার প্রতি দয়া করেছেন, কুতুবে রাব্বানী পাক যতখানি দয়া করেছেন, বুড়া শাহ বাবা যতখানি দয়া করেছেন, ইনারা রওজা মুবারকে চলে যাওয়ার পর যখনই আপনি দোয়া করবেন অতটাই যেভাবে উনি জীবিত বা হায়াত পাকে ছিলেন, হায়াত পাকে যেভাবে উনি দোয়া আপনার কবুল করে দিয়েছেন, আপনি নেকি পেয়েছেন, ফায়দা পেয়েছেন, পর্দা পাকে যাওয়ার পরে আপনি যখন দোয়া করবেন ওই একই রকমই আপনি ফায়েজ পাবেন। ওলির দরবারে যাব না আমরা কি বলেন, যাব না যাবো? তাহলে ওলির দরবারে আমরা ছাড়বো না। ওলি ছাড়া কোন আমাদের গতি আছে? ছোট্ট করে একবার দরুদ পাঠ করুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা নূরে মুজাসসাম রাসূলে আরাবী নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কি করি করব? যদি সুবহানাল্লাহ বলেন তো আগাবো, নাকি শেষ করব? হাত দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, সকলে হাত দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। নূরে মুজাসসাম রাসূলে আরাবী নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, আর মিম থেকে হয় নামে মুহাম্মদ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে মিম থেকে হয় নামে মুহাম্মদ, নবী যিনি রাসূলুল্লাহ। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, আর মিম থেকে হয় নামে মুহাম্মদ, নবী যিনি রাসূলুল্লাহ। শহীদে আজম ইমামে হুসাইন, শহীদে আজম ইমামে হুসাইন নওয়াসা জাহান। জিবরাইল চুমে যার দরবার। কখনো যদি আমরা মৌকা আগে শোনাবো নিজেরই লেখা সবাই যায় অন্যদিকে যায়। এবার আসুন সংক্ষিপ্তে আলোচনা করবো, বক্তব্য শেষ করবো।
আরে কি বুঝা গেল তো? এবার আমরা আহারে বাইরে কেন মানব? হ্যাঁ, মৌলা আলী কে ছিলেন কি জানতে হবে। আমি যখন আলী পাকের কথা বলছি তাহলে আমাকে জানতে হবে কোরআনে পাক। আচ্ছা আপনি ধরুন মানে 50 থেকে 16 লক্ষ টাকা দিয়ে কিংবা 1 কোটি টাকা দিয়ে কিংবা 20 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনলেন। আপনি একটা গাড়ি কিনলেন, চাই স্করপিও হোক, বুলারো হোক, যে কোনো গাড়ি কিনলেন। গাড়িটা আপনি এই নতুন হাট থেকে বার করে কিংবা মুর্শিদাবাদে কিংবা আপনি বর্ধমানের দিকে যাচ্ছেন। বর্ধমান থেকে পেরিয়ে কিছু জায়গাতে একটা জায়গা থেকে টোল ট্যাক্স থাকে না কি? আচ্ছা ওখানে আপনাকে কয় টাকা লাগে? কোন জায়গায় 40 টাকা, কোন জায়গায় 50 টাকা, বা কাউকে যদি বাৎসরিক কাজ করা থাকে সেটা লাগে না, বছরে একবার লাগে, কিন্তু লাগবে। এবার বলুন ওখানে আপনার গাড়ির কাগজ আছে ওকে, ড্রাইভার লাইসেন্স আছে ওকে, একটু যে সব কিছু আছে, কিন্তু গাড়ি আগাতে দেবে? হ্যাঁ কেন দেবে? সবই তো আমার ওকে। সামান্য 40 টাকার জন্য খুব গুরুত্বপূর্ণ। যারা মৌলা আলীকে ছেড়ে নামাজ নিয়ে রাখাও, তোমাদের নামাজ কাছে কোথায় যাচ্ছে? আহলে বাইতকে ছেড়ে। আমি না কোরআন থেকে বলছি, আমি একটাও কোরআনের বাইরে এখনো যে আমি বক্তব্য শুরু করিনি, ভূমিকাতে চলছে। আমার বক্তব্য শুনতে গেলে ঘন্টা 4 দরকার সময়, তবে কিছু বলতে পারবো। ইনশাআল্লাহ আগামীকাল আমার 24 পর্বের এনায়েতনগর খানকা শুনতে আসে কালকে। মোটামুটি মেদিনীপুরের পূর্ণিয়া পাকে পুরুষ পাকের আগে থেকে আমার প্রোগ্রাম চলছে। একই দিনে মৌলা আমাকে প্রতিদিন 2 ঘন্টা 2.5 ঘন্টা বক্তব্য দেখতে আছে। এটা মৌলা পাকের গান, আপনাদের দোয়া। আমার এখনো বলা ওই কি আছে। তো কোরআন বলছে যে 73টা ফিরকা। কয়টা ফিরকা? আমি কাউকে গালি দিচ্ছি না, আমার শোনা দিচ্ছি। তাবলীগ জামাতের এত তবলীগি করেছে যে তবলীগি করে করে নামায় আমার খাতা ভর্তি হয়ে গেছে লেখি। আমার মতন বায়ালি মৌলবি এত নামাজ পড়েছে, সুন্নি মৌলবি এত নামাজ পড়েছে যে খাতা ভর্তি। সব মাযহাবে খাতা দেখবে ভর্তি। তখন তাকে করবে কি? ফারিস্তারা হিসাব মোতাবেক জান্নাতের লেবাস পরাবে। তখনই পুল সিরাতের কাছে আল্লাহ পাক তাকে বলবে। কোরআনে পাক উঠান, কোরআনে পাক পারা নম্বর 23। কত বললাম? 23 পারা। সূরার নাম সাফফাত। কি নাম? সাফফাত। আয়াত নাম্বার 24। ওয়া আকিফুহুম ইন্নাহুম মাসউলুন। যেমন আপনার টোল ট্যাক্স আছে, তৎক্ষণে আপনাকে গাড়ি না করতে পারে, না করলে কিন্তু আপনার ফাইন। হয়তো আপনার গাড়ি ক্যান্সেলও হয়ে যেতে পারে পুরো চলা। মানে ওই 40 টাকার লোকের এত পাওয়া, তখন আপনার ওই BMW ওই রোড ট্যাক্স, মানে ধোঁয়া ট্যাক্স, অমুক ট্যাক্স তমুক ট্যাক্স কিচ্ছু কাজে লাগবে? লাগবে না। তাহলে আপনাকে কি করতে হবে? ওই 40 টাকা ভুগতান করতে হবে। সে মন্ত্রীর গাড়ি হলেও ওকে দিতে হবে। তো ওখানে বলতে চাইছিলাম, ওই জায়গাতে আল্লাহ পাক বলছেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এই ফেরেশতা उसको रुक दो, इसी बंदे को रोको। আল্লাহ বলছে থামাও। ফেরেশতা বলবে রব্বে কারিম কেন কেন থামা হলো? বলে আল্লাহ এর কাছে তো নামাজ অনেক আছে, দেখি হজ করেছে, কাবাতুল্লাহ চলেছে, এবং হাজারে আসওয়াদ চলেছে, এবং কত নফল রোজা করেছে, তাহাজ্জুদ পড়েছে, সমস্ত কিছু করেছে। আল্লাহ তাকে থামা কেন হবে? এবার এই কিতাবটা তখন মক্কা মদিনা তাবলীগ জামাত ছিল না, যে জামানার হাদিস আমি বলছি। যদি কিতাব থাকে তো নিয়ে আসো।
আর না থাকলে আমার কাছে যাও, আমি দেখিয়ে দেবো কিতাব আমার কাছে আছে। কিতাবের নাম আস-সাওয়াইকুল মুহাররিকা। কি নাম বললাম? আস-সাওয়াইকুল মুহাররিকা। বর্ণনা করছেন ওই জামানার মক্কার মসজিদুল হারাম কাবা শরীফের ইমাম, জোরে বলুন সুবহানাল্লাহ। কাবার ইমাম কেন? তখন কাবা সুন্নি ছিল। হ্যাঁ, আরে 1200 হিজরির পর তো 1300 হিজরি থেকে তো ওয়াহাবির উৎপন্ন হতে জন্ম হয়েছে। তার আগে ইতিহাস উঠা, আমি মিসকাত করে দেখাবো। এই 6 হিজরি থেকে 1200 হিজরি অব্দি কাবা, মদিনা, আরব কান্ট্রি সকলেই সুন্নি ছিল। 1300 হিজরিতে আব্দুল ওয়াহাব নাচ দিয়েছে, কবর ভেঙেছিল। মাজার তো ভেঙে, মাজার থাকবে কি করে? তোদের রক্ত ভেঙেছে, নাচদি ওয়াহাবি। আব্দুল ওয়াহাব নাচদি ভেঙেছে। মা খাতুনে জান্নাতের কবরকে ভেঙেছে আব্দুল ওয়াহাব নাচদি। হযরতে ইমামে হাসান পাকের কবর ভেঙেছে আব্দুল ওয়াহাব নাচদি। এমনকি জান্নাতুল বাকিতে যত নবীদের কবর ভাঙতে বলা শেখ আব্দুল ওয়াহাব নাচদি। তো ভাবি করে বলবো তোদের বাপি তো কবর ভেঙেছে। সব 1206 হিজরি থেকে একবারে 1200 হিজরি অব্দি উঠাও। আমি মিসকাত শরীফ বলছি, বুখারী শরীফে পাবেন বাবুল ফিতনাতে, মিসকাতে পাবেন বাবুল ফিতনাতে। আমি তো বলে দিচ্ছি কিতাবের নাম। তো ওই সময় এবার আসুন আপনাকে দান করানো হবে। এবার ওই সময় আল্লাহ সবই আছে। ইমামে ওই সময় ইমাম ইবনে হাজার হাশমি মক্কি, ইমাম ইবনে হাজার হাশমি মক্কি তিনি বর্ণনা করছেন, তাফসীর বর্ণনা করছেন যে আয়াত আমি পড়লাম। তিনি বলেন ওয়াকিফুম ইন্নাহুম মাসউলুনা ইন্না বিলায়াতে আলীইন। এদিকে আমাদেরকে লক্ষ্য করুন, মশলাটা খুব গুরুত্বপূর্ণ। ওই সময় ইমামে হাজার হাশমি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তখন জিবরিল আমিন বা ফেরেশতাকে বলছে, এ ফেরেশতা, ওকে দান করিয়েছি ঠিক, কিন্তু ওকে জিজ্ঞাসা করো নামাজ রোজা সবই ঠিক আছে, ওকে জিজ্ঞাসা করো ইন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন ইন্না বিলায়াতে আলী। যখন নাম করেছে এই কারণে ওই বান্দার কাছে কি আলীর বেলায়াতের মহব্বত ছিল, ইকরার ছিল, আর কি ওয়াহাব্বি আহল বাইতিহি, এবং তার মধ্যে কি আহলে বাইত মহব্বত ছিল। তাহলে কোরআন তুমি বলছো, আমি বলছি তুমি কোরআন পড়ে জান্নাতে যাবা, কোরআন পড়ে জাহান্নামে যাবা। চ্যালেঞ্জ করে দিলাম। কোরআন সংক্ষিপ্ত, কোরআনকে বোঝার জন্য তাফসীরের প্রয়োজন। ইমামে হাজার মক্কি বা হাশমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক বলেন জিজ্ঞাসা করো ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন ইন্না বিলায়াতে আলীইন, এবং তার কাছে কি আলীর বেলায়াত আছে। ইয়ানি বুঝা গেল 40 টাকা দিলে যেমন আপনার টোল ট্যাক্স থেকে গাড়ি ছাড়ে না, কাগজের প্রয়োজন হলো না, কাগজ কাজে লাগলো না, কাগজি বেকার, রোড ট্যাক্স বেকার, দামি কাগজ সেটাও বেকার, 40 টাকা দরকার। ইয়ানি এখানে বুঝা গেল আপনার কাছে নামাজ আছে, আপনার কাছে রোজা আছে, আপনার কাছে যাকাত আছে, আপনার কাছে হজ আছে, আপনার কাছে সাদকা আছে, আপনার কাছে ফিতনা, আপনার কাছে সবকিছুই আছে, কিন্তু আপনার মধ্যে আলী কালামুল্লাহ তাআলা ওয়াজহুল কারীমে যদি বেলায়াতের ইকরার না থাকে, মুহাব্বত না থাকে, আহলে বাইতের মুহাব্বত না থাকে, আল্লাহ কোরআন বলেছে সূরা নাবার মধ্যে ফিহা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। এই মুল্লাহ, তোমার নামাজ কাজে লাগবে না, রোজা কাজে লাগবে না, আলীর বেলায়াতের ইকরার না করলে। যারা আলীকে বাদ দিয়ে আলীকে স্বীকার করে না, আলীর বেলায়াত মানে না, আলীকে মুহাব্বত করে না, আহলে বাইত মুহাব্বত করে না, তাদের ইবাদত। এমনকি হাদিস শরীফে আবার বলা হয় নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হাসান, নারে হুসেন, নারে তাকবীর। তাহলে কি বুঝা গেল? এখানে মশলা পেলাম। এমনও হাদিস শরীফে বলা হয়েছে আল মুস্তাদরাকুল হাকিম, আল মুস্তাদরাকুল হাকিম, আল মুস্তাদরাকুল কি বললাম হাকিম, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস। আমি যে গুরুত্বপূর্ণ আলোচনা করছি, আমি একদম রেফারেন্স দিয়ে আলোচনা।
তো মুনতাজারুল হাকিম বলছেন কোন বান্দাকে যদি আল্লাহ 70,000 নবীর নেকি দেওয়া হয়, কত হাজার নেকি দিবে, এবং সে কাবা শরীফ তাওয়াফ করছে, হাজারে আসওয়াদকে এভাবে চুমা দিচ্ছে, রোজার অবস্থায় কাবার ভিতরে যদি মারা যায়, আর অন্তরে যদি চুল পরিমাণ আলীর মোহাব্বত বা আহলে বাইতের পাক, যারা পাক পাঞ্জাতন আলীর ঘরানার যদি মোহাব্বত না থাকে, আল্লাহ বলছেন 70,000 নেকি তোমার কাজে নামাজ লাগবে না, রোজা লাগবে না, কাবা লাগবে না। এমনকি রোজা অবস্থায় কাবাতে মৃত্যু হলে ওই নামাজ কাজে লাগবে না। তাহলে নবীদের 70,000 নবীর নেকি আপনার কাজে লাগলো না। 40টি টাকা না দিলে যেমন আপনার গাড়ি পাস হতে পারে না, তো এইরূপ আপনার কালবে যদি আলীর ঘরানা, রাসূলের পাক, মাওলা আলীর পাক, হাসানের পাক, হুসাইনের পাক, খাতুনে জান্নাত পাক, আলে নবী, আলে রাসূল, জামানের গৌসে আজম পাক এবং বড় হুজুর পাক, সাজ্জাদে রসুল, আওলাদে মেদিনীপুরের সাজ্জাদা বলে যদি মোহাব্বত না থাকে, বুড়া সাহেব বাবার যদি মোহাব্বত না থাকে, যতই আপনি কাবা শুনেন, যতই আপনি মক্কা যান, যতই আপনি মুজদালিফা যান, যতই আপনি তাওয়াফ করেন, ফি নার জাহান্নাম খালিদিনা ফিহা ওয়াজিব হয়ে যাবে। জান্নাত পাওয়া তো সহজ নয়। অনেক মৌলবী সাহেবরা বলেছে আল্লাহ জান্নাত তৈরি করেছেন, নবী বন্টন করবে, ভুল মশলা ভুল। আল্লাহ পাক নবী বলছে জান্নাত আল্লাহ তৈরি করেছেন ঠিক, কিন্তু জান্নাত বন্টনকারী কি হবে? এই জান্নাত বন্টনকারী কি হবে? মাওলা জোরে বলো, ভয় নাই। জান্নাত বন্টনকারী কে? আর জাহান্নাম বন্টনকারী কে? মাওলা আলী। নবী বলছেন জান্নাত বন্টন করবে মাওলা আলী, জাহান্নাম বন্টন করবে আল মুস্তাদরাকুল হাকিমে লেখা আছে এবং as-সাওয়াইকুল মুহাদ্দিস আছে। তাহলে জান্নাত বন্টনকারী মাওলা আলী, জাহান্নাম বন্টনকারী মাওলা আলী। আরে মোল্লা, তুমি আহলে বাইতের নামে বেয়াদবি করো, আহলে বাইত মানো না। আরে তোমাকে জান্নাত যেতে গেলে আলীর কাছে যেতে হবে টিকিট নিতে, জাহান্নাম যেতে গেলে আলীর কাছে যেতে হবে। কোন দিকে যাবেন বলেন? বলেন। কষ্টি ডুব नहीं सकती मौज की तूफानों में, अल्लामा इकबाल বলছেন कष्टी डूब नहीं सकती मौज की तूफानों में, जो कश्ती हो निगाह मौला अली की निगाहबान में। यानी ওই কাস্তি ইকবাল বলছেন ডুবতে পারে না যে কাস্তির মধ্যে স্বয়ং মাওলা আলীর নজর আছে। আর আপনি আমি এমন কাস্তিতে পা দিয়েছি যে হাদিসটা আমি আপনাকে বর্ণনা করছি, এই হাদিসটা পাবেন তিরমিজি শরীফ। কি মিসলু আহলি বাইতি মিসল সাফিনাতুন নূহ মান রাকাবা ফিহা নাজাওয়াতু মান তাখাল্লু আনহা। यानी যেমন নূহ নবী কিস্তিতে যারা চেপেছিল বন্যা থেকে রিয়া করেছিল, আর নবী বলছেন আমি তোমাদের কাছে, নবী আমার বিদায় হজে গিয়েছিলেন আরাফাতের ময়দানে, নবী দাঁড়িয়ে বলছেন হে সাহাবায়ে কেরাম, নবী আমার দাঁড়িয়ে বললেন যে শুনো শুনো, আমি তোমাদের কাছে, আল্লাহ নবী বললেন যে আমি তোমাদের কাছে দুইটি জিনিস কি, দুইটি জিনিস কি বলে গেলাম, রেখে গেলাম। কি কি বলুন তো দেখি, কি কি রাখলেন? পবিত্র কোরআন ও আহলে বাইত। এবং এখানে এই হাদিসটা আপনি পাবেন, আপনাকে আমি হাদিসটা বলে দেই। হাদিসটার নাম হচ্ছে হাদিসে সাকালাইন। কি বললাম? সাকালাইন মানে হচ্ছে কোন মাযহাব একে বাদ দিতে পারবে না, দলিলবদ্ধ হাদিস। এবং এখানে বর্ণনা করছেন কে? রাসূলের পাক বলছেন, হযরত জাবির বলছেন আন জাবিরিন ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হুদ্দাতি ইয়াউমিল আরাফাত ওয়া হুয়া আলা নাকাবিস সুল ইয়াকতুবু ফাসাহতিবু ইয়াকুলু, আল্লাহর নবী
হযরত জাবির বলছে আল্লাহর নবী করলেন কি আরাফাতের ময়দানে উট ছিল নবী পাকের কাছে, যে উটের নাম ছিল নাকাসু। সে উটের মধ্যে নবী আমার বসলেন, বসে ফাহমিদুল্লাহ, আল্লাহর হামদ করলেন। কি করলেন? প্রশংসা, বলুন আলহামদুলিল্লাহ। এবং করার পর আল্লাহর নবী বলছেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাকে বলছে, সাহাবীকে বলেননি ওখানে অনেক সাহাবী ছিল, 1,25,000 সাহাবী, এবং সমস্ত সাহাবীর ময়দানে। সেখানে নবী কিন্তু বলেননি ইয়া আসহাবা, এটা বলেননি। নবী বলেন ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মা ইন আতাইতুকুম আন তাদুল্লু কিতাবাল্লাহ, আমি তোমাদের কাছে দুটি ভারী বস্তু রেখে গেলাম। কি? এরা বলছে না নবীজি কি বলেছে কোরআন এবং হাদিস। হ্যাঁ মাশাআল্লাহ, আমি স্বীকার করলাম, আমার হাদিসটা হেদায়েতে জিকির না হলে হাদিস তৈরি হবে না। হবে? হ্যাঁ, তাহলে হেদায়েতে জিকির না হলে হাদিস হবে না। তো নবী বলছেন আমি তোমাদের কাছে আল্লাহর কোরআন রেখে গেলাম। সাহাবীরা বলেছিলেন আরাফাত ময়দানে ইয়া রাসূলুল্লাহ, আমরা কোরআন ধরে করব কি? নবী বললেন কোরআনকে যদি ধরো, কোরআনের পথে চলো, হেদায়েত দিবে, গোমরা থেকে বাঁচাবে, সঠিক পথে দিবে। ওয়া ইতরাকি আহলে বাইতি, নবী এখানে কাউর নাম নেননি। ওয়া ইতরাকি আহলে বাইতি, ইয়ানি আমার মাওলা আলী থেকে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই অবধি যতটা আসবে নসর, নূরে মুস্তাফা, নূরে আলী, নূরে হাসান, নূরে হুসাইন, পাক পঞ্জতন আহলে বাইত, তোমরা যদি এদের জামান ধরো, কোরআন ধরে থাকলে পথভ্রষ্ট হবে না। আমার আহলে বাইতের জামান ধরলে জাহান্নামে যাবে না। এখানে নবী কি বললেন হাদিস শরীফে, যে নূহ নবীর কিস্তিতে যারা জমা ছিল তারা বন্য থেকে পরিত্রাণ, আর নবী বললেন আমি আহলে বাইতকে রাখলাম, কোরআন ধরলাম, আহলে বাইতকে ধরে রাখো। তো তোমরা যেমন নূহ নবীর কিস্তিতে চাপলে কখনোই তারা ডুবে নিখো, নূহকে যারা অস্বীকার করেছে, ডুবে গেছে, ভেসে গেছে, ভাঙা হয়ে গেছে, আপনি আমি নবীর আহলে বাইতের কিস্তিতে ধরে আছি, আপনি আমি আহলে বাইতের নৌকা আছি। এই নৌকা কোনোদিনই ডুববে না, তাই আমার অবধি আপনি আমি সাইয়েদিনা গাউসুল পানি পাকের সাথে রোজা মেহসার হবে। আপনার আমার মেহসার কুতবে বাড়ি পাকের সাথে হবে, আপনার আমার মেহসার কুতবে রব্বানি পাক মাওলা পাক থেকে নিয়ে সচ্চার রসিম বড় হুজুর পাক আমাদের সহায় আছেন। এরাই হলো আহলে বাইত। এর নৌকা ডুবে নি, কিয়ামত অবধি ডুববে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হাসান, নারায়ে হুসেন, হযরত বড়উদ্দিন পাক কেবলা কাবা, হযরত সৈয়দা ইয়াসুফ আলাইহিস কাদরি আসাসুল বাগদাদি। দাদা আজিজারে মুহতারাম, আমরা এমন নৌকায় পা দিয়েছি যে নৌকা কোনোদিন, তার জন্য আল্লামা ইকবালের আগে লক্ষ্য করে বলছেন কষ্টি ডুব नहीं सकती मौज की तूफानों में जो कश्ती हो अहले बैत की निगाहों में, ওই কষ্টি ডুববে না যারা আহলে বাইতের। আপনি আহলে বাইতের জামান হয়ে আছি, আর এই আহলে বাইত, তাহলে নবী কি বললেন কোরআন এবং আহলে বাইত, তাহলে আমি কোরআনকে ছেড়ে দিলাম, আহলে বাইত ছেড়ে দিলাম, তো কোরআন করে জান্নাতে গেলাম না জাহান্নামে গেলাম বলেন? আমি আগে বলেছি কোরআন পড়িও জান্নাত, কোরআন পড়িও জাহান্নাম। তাহলে আপনার আমার কর্তব্য কি? আহলে বাইতে কি করব? দামান ধরবো। আর যারা আহলে বাইতের দুশমনি করে তাদের কাছ থেকে দূরে থাকবো। যারা আহলে বাইতকে মানে না তাদের বাড়িতে বেশি বিহা দিব না। যারা দুশমনে নবী, দুশমনে আহলে বাইত, তার বাড়িতে উঠাও হারাম, বসাও হারাম, খাওয়াও হারাম, বিবাহ যাও হারাম আছে। আরে নামাজ পড়ালাম, যদি নামাজ পড়ে তো খোদা না খাস্তা আজাদিন তো বেশি নাই। আর ইংলিশ তো নামাজ পড়ে তাহলে অন্যান্য সাথে বেশি বিহা দিবেন, দিবে না? আচ্ছা এরা তো নামাজ পড়ে, সিয়ারা তো নামাজ পড়ে, দিবেন বিহা? হ্যাঁ, ওরা কলমা পড়ে, হিন্দুরা কলমা পড়ে না, পড়ে না, বলেন না, কলমা পড়ে না, প্রতিটা হিন্দু কলমা পড়ে।
আপনি দেখবেন প্রথম আপনি কোরআনের অধ্যায় কথা ফেলবেন, অধ্যায় কোরআনে, কোরআন হচ্ছে 18 অধ্যায়, তার মধ্যে 17 অধ্যায় শুরুতের মধ্যে রেখেছে পরিত্রাণ বিনা শয়তান দুর্বৃত্তম সত্তান বামি যুগে যুগে। यानी আল্লাহ পাক ইসলামকে আনার জন্য যুগে যুগে নবী ও রাসূল এবং তার অবতার পাঠিয়েছেন। এবার আপনি বলুন মনুষ্য বড়ও কলমা পড়ে, তো কলমা পড়ার নাম যদি মুসলমান হয়, হ্যাঁ দাড়ি রাখার নাম যদি মুসলমান হয়, তো রবীন্দ্রনাথ ঠাকুর তো বড় রাখছেন। পাগড়ি পড়ার নাম যদি আমার নতুন পাগড়ি পড়ার নাম মুসলমান হয়, তো স্বামী বিবেকানন্দ তার পাগড়ি বলে দিবেন মুসলমান। বড় বড় লেকচার দেওয়ার নাম যদি মুসলমান হয়, তো নরসিংহ আনতে লেকচার দেবে মুসলমান। কবি লিখার নাম যদি মুসলমান হয়, তো জসীমউদ্দিন তো মুসলমান ছিল, কেউ কি পাক্কা মুসলমান না? আমি এদের বদনাম করছি না। মুসলমান আলাদা জিনিস, নামাজের সাথে সম্পর্ক নাই। আমি আগে বলেছি যে কাবাকে পেছনে রেখে নামাজ হবে না, আর আলীকে দূরে রেখে মুমিন হওয়া যাবে না। তাহলে নামাজকে মুকাম্মাল করতে গেলে আহলে বাইতের নৌকায় যেতে হবে। বলে এবার তো না, তুমি পাবা কতি, কিন্তু জামানি ধরনি। তুমি ওপর পর মাদ্রাসায় পড়লা কি পড়লা না পড়লা, তুমি যে আল্লামা মাওলানা মুফতি অমুক এত বড় 13 হাতের আমার উপর পাবি দেবে। মানে বলতে গেলে অনেক কথা, যেটা আমি আমার গৌরব করছি না। এই জীবনেও আমার প্রিয় মুর্শিদের হুকুমে কয়েকটা মাদ্রাসায় গেলাম, একদিন ওরা ভাই আসে। কারণ আমি ফিল্মকে নামবো, আমার হাতিয়ার তো দরকার। আমার বন্ধু কাছের গুলি নাই, হাতির সাথে পড়ার ক্ষমতা নাই। এই গতকালকের কথা বলি, 10 শ্রেণী পাকের 19 পাকের আগে তাদের 5 তারিখ হয়, মানে কোরবানি তাদের মোটামুটি ধরেন 2 তারিখ একটা ডেট হলো। কথায় মালিক পাক বললেন 24 পড়লেন। এর মধ্যে আমরা ছিলাম, আমি, আমার বড় ভাই রবীন্দ্র সাহেব এবং আমার জমির সাহেব। আমরা গেলাম কিতাব পত্র নিয়ে গেলেন দলিল দেখানোর জন্য। কি জানেন, ওরাই ডেট করলো, ওরাই থানার প্রশাসন নিল, যে লাস্টে বলে উঠে না আমরা ডাইনারি বসবো না, মন্দির সাহেবের ঘরে বসবো, মানে ওদের সংখ্যাটা বেশি আমাদের কম, তো আমরা ঘরে বসবো, তাই যদি হবে আমরা টিভি স্ক্রিনে দেখবো। ওটা ভাইজারা হলো, তো সবাই এবার বললে না টিভিতে দেখা হয়, ঠিক আছে। তারপর যে কোথাকার মৌলানা আছে, একটা মুর্শিদাবাদে, একটা হচ্ছে আর একটা মুর্শিদাবাদের দুটোই, আর একটা 24 পড়ানো, কিন্তু আমাদের ডেট ফাঁকা। তুমি বলাই করছো অস্ত্র আছে কিন্তু বন্ধ ইলিম থাকতে পারে, ইলিমকে কাজে লাগাতে হবে। আরে যদি জানতে চাও, খাজা মাইনুদ্দিন চিশতি এমনি চালান বলেছিলেন তো, হ্যাঁ কি বলেছিলেন তো, হাজার পাক কি বলেছে শুনবেন। আমরা প্রতি মহরম চালাই করি শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন, সরদাদেলা দস্তে यजीद হক্কাতে বিনা লা ইলাহা ইল্লাল্লাহ আস্ত হুসাইন। খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা বলেছে, এ হুসাইন তুমি বাদশাহ, এ হুসাইন তুমি শাহিনশাহ, এ হুসাইন তুমি নামাজ, এ হুসাইন তুমি রোজা, এ হুসাইন তুমি যাকাত, এ হুসাইন তুমি সাদকা, এ হুসাইন তুমি ফিতরা, এ হুসাইন তুমি কোরআন। আজকে আপনি আমি মসজিদে যে কোরআন পড়ি, এটা খামুশ কোরআন। যে কোরআনটা আপনি পড়বেন, তর্জমা করবেন, এটা খামুশ কোরআন। আর নবীর ঘরানা ইমামে হাসান ও হুসাইন মাওলা আলী নাতিকে জিন্দা কোরআন, নাতিকে জিন্দা কোরআন, যেটা আমিনুল মুস্তাফা বলেছেন। তার জন্য খাজা বলছেন যে তোমার বাড়িতে হুসাইন ইসলাম তৈরি হয়েছে, তোমার বাড়িতে কোরআন আশ্রয়, তোমার বাড়িতে নামাজ আশ্রয়, তোমার বাড়িতে রোজা আশ্রয়, তোমার বাড়িতে হজ আশ্রয়, তোমার বাড়িতে যাকাত আশ্রয়। ইমামে হুসাইন এগুলোকে বাঁচাবার জন্য উনি কি করলেন, ইয়াজিদের নালায়েকে মাকতুলে খবিসে পানিদের হাতে হাত না দিয়ে বংশ দিলেন, সন্তান দিলেন, মাথা দিলেন, তবু কিন্তু ইয়াজিদকে মেনে নিলেন না। কালমা ঠান্ডাকে উনি উঁচু করে দিলেন। আসল ইসলাম যদি বলে ইমামে হুসাইন, যার কালমের মধ্যে ইমামে হুসাইন নাই, যার কালমের মধ্যে আলী নাই, যার কালমের মধ্যে হাসান নাই, যার কালমের মধ্যে ফাতিমা নাই, যার কালমের মধ্যে খাতুন জান্নাত নাই, যার কালমের মধ্যে জাইনুল আবেদিন নাই, যার কালমের মধ্যে ইমামে বাকির নাই, যার কালমের মধ্যে ইমামে জাফর নাই, যার কালমের মধ্যে সাদিক নাই, যার কালমের মধ্যে ইমামে নাকি নাই, যার কালমের মধ্যে ইমামে রাজা নাই, যার কালমের মধ্যে আবু সালেহ
নাভি নেই, যার কলবের মধ্যে মাওলা পাক নেই, যার কলবের মধ্যে মুর্শিদ পাক নেই, যার কলবের মধ্যে পাটা হুজুর পাক নেই, যার কলবের মধ্যে বড় হুজুর পাক নেই, যার কলবের মধ্যে ছোট হুজুর নেই, যার কলবের মধ্যে সাজ্জাদ রাসূল হুজুর পাক কিবলা কাবারে, যার কলবের মধ্যে বুড়া পীর নাই, সে কোনোদিনই মুসলমান হতে পারে না। আসলে নামাজের ইমানের মূল ইমাম হুসাইনের আওলাদে পাক। দাদা, আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আমরা প্রত্যেকেই আহলে বাইতের গোলাম, যেন আমরা আহলে বাইতের সংক্ষিপ্ত দুটি কথা লাগবে। বেড়ারা, আমি একটাই অনুরোধ করবো, আহলে বাইতে আমরা যেন গোলাম হতে পারি, আহলে বাইতের জামান ধরে যেতে পারি। ছোট্ট উর্দু এক করে না করে শেষ করব। সোনা গুলশন সোনা খিমা সোনা হি রহ গয়া, এই কালামের পাঠ যখন আমি নিজে পড়ার জমানায় মৌলানা পড়ার পর মুক্তি করতে গেছিলাম কেরালায়, আমি একটি মৌলানা তখন উর্দুতে বেশি বক্তব্য রাখতাম, বাংলা আমি বলতে পারতাম না। তখন এই কালামটা শুনে আমি ওখানে বসে ছন্দখানা লিখেছিলাম একটা হাদিস দেখে। हज़रत हुसैन को पाए ठुंडे आइए आप, हज़रत इमाम को तमन्ना है सभी को, आप कुफा आइए चल पड़े कुफा, खत्म कर सदके यकीन, खत्म कर सदके यकीन, पहुँचे करबला में हो गया यकीन, हो गया यकीन, ना दिया मुस्लिम को शहीद कर दिया, सना गुलशन घिरली फोरत नदी को, রাতারাতি ঘিরেছিল, ঘিরলি ফোরাত নদী को রাতারাতি यजीद का लश्कर, यजीद का लश्कर ना मिलाए कथिर पानी, सूख गया असगर का लाल, सूख गया अकबर का लाल, ना मिला कतर पानी, शहीद कर दिया सोना गुलशन। वाखिर दवाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। या नबी
ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা মায়া নবী গো আপনি ঘুমান না রাতে দেখা করে ওই আশিকদের সাথে দাও দেখা মোদের তরে দাঁড়িয়ে আছি তোমার রওজারি পাশে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।